হাই গাইস, এই এত সুন্দর যে ভুড়ি রান্নাটা দেখছেন, এখানে একটা স্পেশাল টিপস ফলো করেছি যার জন্য একটি অসাধারণ রান্না হয়েছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু সমাজ ব্লগ। সবাই কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই গাইস, আমার খুবই জ্বর, 103 কখনো 3 পার হয়ে যাচ্ছে। আর এই অসুস্থ শরীর নিয়ে সব রান্নাবাড়ি করলাম। আবার দেখেন কি অবস্থা, আজকে আবার দোকানে সেলসম্যানও আসেনি। তো এত সুন্দর করে ভুড়ি রান্নাটা করছি, তো আমার জামাই খাবে না তা কি হয়? তো কষ্ট করে এই অসুস্থ শরীর নিয়ে যাচ্ছি তার জন্য খাবার নিয়ে। তো সব কিছু মিলে আজকের ব্লগটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো এই আপুকে ভালোবেসে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো এই যে এখন রওনা দিয়ে দিলাম জামাইয়ের দোকানে খাবার নিয়ে। আর শরীরটা এত খারাপ, এত জ্বর, এই মুক্ত বাতাসটা যখন গায়ে লাগছিল গাইস, কি ভালো লাগছিল। আর দুই কান দিয়ে গরম ভাব বের হচ্ছে। এই যে আমার জামাই খাচ্ছে আর আমি বসে বসে দেখছি, কি যে তৃপ্তি লাগছে। তো যে ভুড়ি নিয়ে এত কথা, সেই ভুড়ি রান্নাটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে কেটে কুটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু বড় বড় করে কাটি, তো আমাকে যে সাহায্য করে ওকে বলছিলাম যে তুমি একটু ভুড়িটা বড় করে কাটো। ও দেখেন কেমন কুচি কুচি করছে। আর এত চর্বি বেশি হয়ে যাবে, তো বাছে বাছে একটু চর্বি ফেলে দিব, সেই জন্য বাছে বাছে নিচ্ছি। তো সবগুলো সুন্দর করে আজকে ফ্রিজ থেকে বের করে সিদ্ধ করে কেটে আজকেই রান্না। তো রান্নাটা এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছে যে আগে যে গ্রামের বাড়িতে আম্মু 7 দিন 8 দিন ধরে ভুড়ি জাল দিয়ে কষায় কষায় রান্না করতো, সেই রকম টেস্ট। আর এই রান্নার জন্য যে যে মশলা ব্যবহার করছি, এই যে তেজপাতা দিচ্ছি 3টা, আর লম্বা লম্বা 4টা দারচিনি, লবঙ্গ 5-6 টুকরা, গোলমরিচ 5-6 টুকরা, সাদা এলাচ 4-5টা, শুকনো মরিচ 5-6টা, আর রসুন 2টা আস্ত, পেঁয়াজ কয়েকটা কিউব করে কাটা, আর একটু সয়াবিন তেলটা একটু কমই দিচ্ছি। আর তো গুঁড়ামরিচ দিয়েছি, হলুদ লবণ এসব তো অবশ্যই দিতে হবে। আর মরিচটা একটু কম করে দিলাম, যেহেতু আবার আস্ত মরিচ দিয়েছি, জানি না ঝাল বেশি হয় নাকি। তবে ভুড়িতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। তো সব কিছু মিলায়ে মাখায়ে এখন দিয়ে দেবো প্রেশার কুকারে। আমার ওই কিচেনে এতক্ষণ ধরে বসে থাকতে ভালো লাগে না গাইস। আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, 7-8টা সিটি দিয়ে নিব, বাস সিদ্ধ হয়ে যাবে। তারপর কষাবো, ঝটপট রান্না। আর এমনিতে যদি দেই অনেকটা টাইম লাগবে সিদ্ধ হতে। আর আমার বাসার মাছ মাংস সব কিছু একটু ভালো সিদ্ধ করতে হয়, যেহেতু বাবা বৃদ্ধ মানুষ, উনি খেতে পারেন না, তার জন্য আমি সবসময় একটু চেষ্টা করি বেশি করে সিদ্ধ করতে। তো একটু পানি দিয়ে বাস প্রেশার কুকারে দিয়ে নিলাম। আর আগের ভিডিওতে বলছি আমার প্রেশার কুকার দিয়ে আপনারা হাসাহাসি করবেন না, এটা হচ্ছে 30 বছর আগের প্রেশার কুকার। আর এই যে দেখেন, আপনারা কে কে আর এরকম আলু মালা গেঁথে দেন ভাতের মধ্যে। তো এই যে সুন্দর করে যে ভুনা হচ্ছে ভুড়ি ভাজি হবে, তার সঙ্গে যদি একটু আলুর ভর্তা হয় তাহলে তো সেই জমে যায়, তাই না? তো একটু আলু আবার আলাদা করে সিদ্ধ করবো, এগুলো ঝামেলা। তো দেখেন দুইটা একসঙ্গে করছি। এই যে রাইস কুকারের মধ্যে ভাত বসে দিয়েছি, তার মধ্যে এই যে আলুটা মালা গেঁথে দিলাম, এতে করে সহজেই আলুটা বের করতে পারবো, ভাত আর ঘাটাঘাটি করতে হবে না। ওইদিকে ভুড়িটা সিদ্ধ হচ্ছে, আর এইদিকে দেখেন যেহেতু ভুড়ির পরিমাণ একটু কম, এই জন্য আমি 3টা আলু একটু কিউব করে কেটেছি ভুড়ির মতো করে। এগুলো একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম লাল লাল করে। আর এই ফাঁকে একটু শুকনো মরিচটাও ভেজে নিচ্ছি। তবে ভুড়ি আলু ছাড়া এমনি রান্না করলে ভালো লাগে খেতে, তেলে ভাজা ভাজা করলে, কিন্তু যেহেতু পরিমাণটা কম, সেই জন্য আমি একটু বুদ্ধি করে পোষায় জানো, এই জন্য 4টা আলু দিয়েছি। আপনারা চাইলে আলু না দিলেও পারবেন। তো এই যে দেখেন একটু সয়াবিন তেল দিয়ে মরিচটা সুন্দর করে মুসমুসে ভেজে নিলাম। দেখেন এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে একটু করে কুটুস করে কামড় দিয়ে ভাত দিয়ে খেয়ে ফেলি। আর ওইদিকে ভুড়ি সিদ্ধ হয়েছে। এখন দেখেন, এই যে আপনাকে যে বলছিলাম না আপনাদেরকে যে একটা মানে গোপন টিপস ফলো করতে হবে, এই যে রসুন থেতা বাগানের মধ্যে দিতে হবে। একটা রসুন কোষ খুলে নিয়েছিলাম, সেটা থেতা করে দিলাম। আর পেঁয়াজ এইভাবে লাল লাল করে ভেজে বাগারের সময় যদি আপনি রসুন থেতা করে দেন, একবার দিয়ে রান্না করে দেখবেন যে ভুড়ির টেস্টটা অন্যরকম মনে হবে, যেটা 5-6 দিন ধরে কষায় কষায় রান্না করা হয়েছে এরকম। তো এই যে দেখেন, আমি এখন এখানে আর কোনো পানি টানি দিব না। এই যে যে তেলটা বের হয়েছে, এই তেলেই একটু ভাজা ভাজা করব অনেকক্ষণ ধরে। তো এই পর্যায়ে একটু আলুটা যে ভেজে রাখছিলাম সেটা দিয়ে নিচ্ছি, দিয়ে চুলার তাপটা একটু আস্তে করে দিয়ে ঢেকে দেবো। আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো। আর এভাবে তেলটা যখন কমে যাবে, তেলে যখন অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে হয়ে গেছে। তো দেখেন হয়ে গেছে, কালারটা কি সুন্দর। এই যে আমি যখন ভয়েস দিচ্ছি মুখে পানি চলে আসছে, মনে হচ্ছে যে আবার একটু বসে খায়। আর এই যে 2টা আস্ত রসুন, আহা! তো কোনো রকমের রান্নাবাড়ি
শেষ করে বাবাকে খেতে দিচ্ছি। তো দেখেন এই যে অসুস্থতা শরীর নিয়েও সবার সব কিছু খেয়াল রাখে একজন মেয়ে কিভাবে সবাইকে ভালো রাখতে চেষ্টা করে, নিজে ভালো না থাকে, এইটা যদি এ সমাজ যদি বুঝতো তাহলে কেমন হতো বলেন তো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।